Ready guys, ready. Rolling camera. Action. হ্যালো গাইস, আমরা আছি এখন কালীঘাটে। আজকে আমরা করব কালীঘাটের স্ট্রিট ফুড। অলরেডি তো বলেই দিলাম আমরা হচ্ছে কালীঘাটের সামনে আছি। এবার কালীঘাট থেকে বেরিয়েছি। প্রথম লোকেশন কি হওয়া উচিত সেটা হচ্ছে, প্রথম লোকেশন এই কালীঘাটে এলে আপনজনে তোমাদেরকে যেতেই হবে। কারণ কি, আপনজন মানে বুঝতে পারছো, ফিশ কচুরি আছে, তার সাথে আলুর দমটা ব্যাপক করে। ওই প্রথম লোকেশন যতবারই আমি কালীঘাটে আসি বা এই চত্বরে আসি, ওইটা খাওয়া মাস্ট ইম্পর্টেন্ট। আর ওই দোকানেই যেতে হবে, অন্য কোথা থেকে না। লেটস গো। প্রথমে যেরকম বলে দিয়েছিলাম যে আপনজনে আসবো, একদম সামনে হচ্ছে আমরা আপনজনে। এই আমাদের হচ্ছে ডানাতে আপনজন। এখন একটুখানি তবুও ভালো যে উপরের যে সাইনবোর্ডটা আছে একটু চেঞ্জ করেছে, আগে একটুখানি ভাঙাচোরা ছিল। কিন্তু খাবার যে জিনিসগুলো সেগুলো তো আর ভাঙাচোরা না, সেগুলো ভালোই খেতে হয়। সামনে যাব, যেটা বলে দিয়েছি অ্যাজ ইউজুয়াল ফিশ কচুরি নেবো, গিয়ে আবার খাবো। এখন কিন্তু মনে হচ্ছে যত সম্ভব দামটা না বাড়িয়েছে। বললাম না যে প্রাইসটা কি বেড়েছে না কমেছে, ব্যাপারটা আমি যতটুকু দেখলাম যে 80 টাকা। আমার ঠিক মাথাতে নেই যে আগে 60 টাকা দিয়ে খেয়েছিলাম না 80 টাকা দিয়ে। কিন্তু এখানে দেয় যেটা, এই হচ্ছে এই যে দুটো মিলিয়ে হাফ হাফ কেটে দেয়, এটা হচ্ছে একটা পিস। আর নিচে যেটা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুটো, মানে দুটো মিলিয়ে এখানে প্রাইস নেয় 80 টাকা। আমার মনে হয় যে ফিশ কচুরি 80 টাকা দিয়ে খাওয়া অনেকটা হাই ভাই, বিশ্বাস করো। ওই 60 টাকা 60 টাকা ঠিক আছে, নেওয়া যায়, দারুণ খেতে, খুব ভালো। কিন্তু 80 টাকা আমার ঠিক মনে হচ্ছে না দেওয়া উচিত বলে। কিন্তু এখানে যতই দাম বেশি হোক, কোয়ালিটিফুল খাবার, মানে বাকি সব জানি না, তবে এই কচুরি তো ব্যাপক খেতে। অনেকে বলে, প্রচুর লোকেরা বলে নাকি এই খাবার দাবার কোয়ালিটি অনেকটা ডিক্রিজ হয়ে গেছে, কিন্তু আমার তো মনে হয় না, আমার তো একই লাগে। এবার আরেকবার এটা ট্রাই করে দেখবো কেমন খেতে। এটা অলরেডি তোমরা দেখে নিয়েছো, তাও আর কি, কারণ আমার ফেভারিট তো, আমার ফেভারিট জিনিস আমার সবসময় ভালো লাগে। এই হচ্ছে আহা হা সুন্দর। এই তো এইটাই হচ্ছে মেন ব্যাপার। এই যে একটা মশলা, এই যে কচুরির ভেতরে সব মশলা মশলা দেওয়া আছে, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সব পিসের একদম গ্রেড করে দেওয়া আর কি পুরো। এটার মধ্যেও দেখাই, একটু বড় পিস দেখাবো না, ছোটটা সবসময় দেখালে হয়। এই হচ্ছে কচুরি। আহা সুন্দর একটা ভেটকি মাছের স্মেল আসছে, দারুণ দারুণ। আর গরম প্রচন্ড আর কি, ভালোই লাগে খুব একটা। এবার তোমাদেরকে কি ওপিনিয়ন তোমরা বলো, আমি যতক্ষণ খেতে থাকি তোমাদেরকেও শোনাই। যারা যারা আসোনি প্লিজ একবার আসো, খেয়ে দেখো, ভালো লাগবে। আহা অ্যাজ ইউজুয়াল একটা খেলে বুঝবে যে মিষ্টতা তো এর মধ্যে আছেই, তার সাথে সাথে একটা এমন একটা পেপার ইউজ করে যেটার জন্য মনে হয় যেন জিভে পড়লে হালকা ঝাল ঝাল ফ্লেভার লাগে। মানে মিষ্টি লাগছে, মিষ্টির সাথে সাথে মনে হচ্ছে না একটা ঝাল ফ্লেভার আসছে। তাই জন্য না দারুণ, মানে নুন মশলা ফ্লেভার সবকিছু একটা ব্যালেন্স। মানে মনে হচ্ছে না কোনো জিনিসটা হাই যে একটা অকওয়ার্ড লাগছে, সেরকম না, ভালো খেতে। মোটামুটি কেউ যদি 80 টাকা দিয়ে খায় তার পেট ভরে যাবে, কিন্তু 80 টাকা দিয়ে হ্যাঁ অনেক কিছু পাওয়া যায়। হোটেলে খাবার চলে আসে 80 টাকা দিয়ে, ভাই চিকেন ভাত হয়ে যায় অনেক জায়গায়। ঠিক আছে, মাঝে মধ্যে খেলে অসুবিধা নেই যদিও, তাও ভালো। যাই হোক, খেতে থাকি, মোটামুটি ভালোই খেতে, একই রকম খেতে, আগে যেরকম ছিল, কোনো আমার ডিক্রিজ হয়েছে বলে মনে হলো না। খেতে থাকি, খেতে খেতে অন্য লোকেশনের দিকে চলে যাই। কালীঘাটে এটা তো আমি চুজ করে এসেছি, বাকিগুলো আমি জানি না, যেতে যেতে দেখতে হবে। লেটস গো। প্রথম লোকেশনটা তো দেখলেই, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পুরোপুরি। এবার কেসটা হচ্ছে আমরা যাব সেকেন্ড লোকেশনে। একটা প্রবলেম সবসময় থাকে কি বলতো, যেখানে প্রচন্ড পরিমাণে খাবারের দোকানপাট থাকে না, সেখানেই মেন প্রবলেম। তার কারণটা হচ্ছে এই যতবার যাব এত দোকান দেখছি, কোনটা করবো না সেটা কিন্তু ডাউট হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক সেকেন্ড লোকেশনের দিকে আমরা যাই। আপাতত এখনো পর্যন্ত আমরা খুঁজছি যে সেকেন্ড লোকেশনের মধ্যে কি পাওয়া যায়। ক্রমশ প্রকাশ্য একটু যাই, আগে দোকানের সামনে আগে ডিসাইড করে নি কি খাবো, তারপর তোমাদেরকে দেখাবো। ততক্ষণ এগোতে থাকি, লেটস গো। সেকেন্ড লোকেশন অলরেডি আমরা খুঁজতে চলে এসেছি। এই দোকানটার ব্যাপারটা আমি জানতাম যে অনেকদিন পুরনো দোকান, অতটা মাথাতে আসেনি। হঠাৎ করে যেতে যেতে যখন দেখলাম দোকানের নাম হচ্ছে হাবিব। ঠিক আছে, এবার এইটার মধ্যে তোমরা অনেক কিছু কম্বোর অপশন পাবে, সিম্পল চাউমিন নুডলস টাইপের, আরো অনেক কিছু, ফ্রাইড রাইস, এইসব প্রচুর কিছু অপশন আছে। তোমাদেরকে আগে মেনু কার্ডটা দেখাই, তারপরে ডিটেলসে যাচ্ছি।
এই হচ্ছে তোমাদের মেনু কার্ড। এটার মধ্যে চিলি চিকেন থেকে শুরু করে কম্বো থেকে শুরু করে বাসন্তী পোলাও, চিকেন কষা, অনেক কিছু অপশন তোমরা পেয়ে যাবে। প্রথমেই বলে দিই, যেরকমটা বলেছিলাম, আমরা নিয়েছি হচ্ছে নুডলসের কম্বো। এরকম আছে চিকেন নুডলস আছে, আর তার সাথে আছে 2 পিস চিলি চিকেন। আর চিলি চিকেনটা তোমাদেরকে একদম ক্লোজেস্ট থেকে দেখাই, 2 পিস দেয়, বোনলেস চিলি চিকেন 2 পিস, একদম সুন্দর। এত নুডলস তার সাথে 2 পিস চিলি চিকেন নিয়ে দাম নিয়েছে 140 টাকা। অনেকেই ভাববে 140 টাকা কেন, আমরা তো 99-100-এর মধ্যে পেয়ে যাবো। অবশ্যই তোমরা পেয়ে যাবে, কিন্তু এখানে 2 পিস বোনলেস চিলি চিকেন, তার সাথে হচ্ছে এতটা কোয়ান্টিটির নুডলস। সুন্দর খেতে, সুন্দর। লিটারালি একটা কথা বলতেই হবে, চিলি চিকেনের গ্রেভিটাও সত্যি ভালো খেতে, তার সাথে যে কোয়ান্টিটি দিয়েছে চিলি চিকেনের যে পিসগুলো সেটাও দুর্ধর্ষ। লেভেল, জাস্ট লেভেল। জাস্ট পারফেক্ট বস। ব্যাপক 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 খেতে। চিকেনটাও একদম পারফেক্টলি কুক করা হয়েছে, দারুণ নরম। চলো আমরা খেতে থাকি, খেতে খেতে আমরা চলে যাই আমাদের নেক্সট লোকেশনের দিকে। লেটস গো গাইস। মোটামুটি দুটো আইটেম তো দেখলে, আর দুটো জায়গার আইটেম দেখে নিয়েছি যে কি কি খেলাম না খেলাম। যথেষ্ট ভালো খাবার ছিল, বলে লাভ নেই। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যাব আমাদের থার্ড লোকেশনের দিকে। এবার থার্ড লোকেশন অ্যাজ ইউজুয়াল আমি জানি না আমি কি করবো না করবো, শুধু যাব, গিয়ে দেখবো যে কি করা যায়। এখন একটাই কাজ, আমাদের থার্ড লোকেশন খোঁজা। এবার আমি চাইছিলাম যে একটুখানি খাবার দাবারটা খাই কিরকম, যে চাইনিজ খেলাম, তারপরে একটু কচুরি খেলাম। এবার ভাবছিলাম যদি ধাবা টাইপের কিছু জিনিস পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। তাহলে যেতে যেতে দেখি যে কোথায় কি ধাবা ফাবা আছে, স্ট্রিট ধাবা হলে খুবই ভালো হয়, সেখানেই খাবো। আপাতত খুঁজি, লেটস গো, চলো। অনেকক্ষণ ধরে খুঁজছি, বিশ্বাস করো, মোটামুটি হয়ে গেছে 15 মিনিট। এবার ধাবা খুঁজছি, যেটা স্ট্রিট সাইড ধাবা। স্ট্রিট সাইড ধাবাটা আমি কালীঘাটের এই একদম যে ওই 10 নম্বর গেট মেট্রো, সেই এলাকার মধ্যে তো আমি পেলাম না খুব একটা ধাবা টাবা স্ট্রিট। কিন্তু একটা দোকান দেখলাম, যেটা হচ্ছে হোটেল সাথী। তো এটা ভেতরে অলরেডি আমি ঢুকে গেছি। ঢুকে আমি দেখলাম যে আছে, যেটা আমার নিড সেটা কিন্তু আছে। মানে ধরো ওই তান্দুরি রুটি ফুটি এইসব জিনিস ওখানে আছে, বা বাটার নান, তার সাথে চিকেনেরও আইটেম আছে আমি দেখলাম। তো ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই কি কি নিচ্ছি। মেনুটা আগে তোমাদেরকে দেখাই প্রথমে, আর দামটাও তো দেখতে হবে নাকি। লেটস গো, চল। অ্যাজ ইউজুয়াল বলে দিয়েছি হোটেল সাথীতে আছি। এবার এইখানের মধ্যে কিছু কিছু আমার ফেভারিট আইটেম পেলাম। ব্যাপারটা হচ্ছে প্রথমেই দেখলাম একদম খুলতেই মেন কোর্সের মধ্যে আছে চিকেন বাটার মশালা। এখানে ফুল অপশনও আছে, হাফও আছে। আর একটা জিনিস বলে রাখা ভালো, এখানে এসি আর নন এসি দুটোই আছে। যখনই তোমরা এসিতে বসবে 10-20 টাকা মাত্র এক্সট্রা দিতে হবে, আর যদি নন এসিতে বসো তাহলে তো এক্সট্রা কোনো ব্যাপার নেই, যেটা একদম আছে সেটাই। যেমন এখানে যেমন আছে, এসির মধ্যে যদি তোমরা বসে খাও, চিকেন বাটার মশলার প্রাইস নিচ্ছে 170 টাকা। এই হচ্ছে 170 টাকা, দেখতে পারো চিকেন বাটার মশলা। আর ফুল হচ্ছে 280। 170-এ আছে, তোমাদেরকে দেবে 2 পিস। দামটা একটু মনে হচ্ছে ধাবা হলেও অনেকটা বেশি। 170 এসির জন্য, হ্যাঁ নন এসিতে 150, কিন্তু অনেক দাম বেশি মনে হচ্ছে। মিনিমাম 130-30 ঠিক আছে, তবুও মানা যায়। আর এর সাথে যেটা আছে নিচ্ছি আমরা লাচ্ছা পরাটা। লাচ্ছা পরাটার দাম হচ্ছে 40 টাকা। আর হচ্ছে এখানে প্লেন নান বা বাটার নান নিলে, বাটার নান 70, আর হচ্ছে তোমার প্লেন নান নিলে 60 টাকা। যেটা হচ্ছে নন এসিতে যদি তোমরা বসো 10-20 টাকা করে কম পাবে, ঠিক আছে। তো খারাপ না, কিন্তু দামটা মনে হচ্ছে একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে। ঠিক আছে, খাবার টেস্টটা যদি ভালো হয় তাহলে আমরা মোটামুটি ব্যালেন্স করে নিতে পারি। আর যদি খাবার টেস্ট খারাপ হয় তাহলে সমস্যা। চলো, খাবার পরে তোমাদেরকে বলবো এখানে আসা উচিত নাকি আসা উচিত না। মোটামুটি যেরকম বলে দিয়েছিলাম, একদম আমাদের কাছে যে মেনুটা তোমাদেরকে বলে দিয়েছি সেটা আমরা নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের সামনে থেকে বাটার মশলা, চিকেন বাটার মশলা বা বাটার চিকেন মশলা, জবি হয়। এবার ব্যাপারটা হচ্ছে এখানে আছে লাচ্ছা পরোটা,
আর এইটা হচ্ছে আমাদের বাটার নান। এবার হচ্ছে তাহলে ট্রাই করা যাক। সামনে থেকে একদম লুকস ওয়াইজ একদম সত্যি কথা বলে দিই, দেখো এই যে দিয়েছে, এই হচ্ছে একটা পিস, মানে এই একটা পিস, ঠিক আছে, এইটার দাম 70 টাকা, অনেক বেশি, অনেক, ঠিক আছে। এই জিনিসটা বাটার নান যেরকম হয় 30-40 টাকা ঠিক আছে, এসিতে বসে খাচ্ছি 50 টাকা ঠিক আছে, কিন্তু 70 টাকা ভাই অনেক বেশি। এবার এইটার সাথে যেটা 170 টাকা যেটা নিয়েছে, যেটা তোমাদেরকে বললাম লুকস ওয়াইজ উপরে একদম পুরো ক্রিম ট্রিম দেওয়া আছে, সুন্দর লাগছে, গ্রেভিটাও যথেষ্ট ভালো, খেয়ে দেখিনি, তার সত্ত্বেও বলছি এটা জানি না এখনো পর্যন্ত 50-50 খেয়ে বলতে হবে। এবার তোমরা লাচ্ছা পরোটার দিকে যাবে। লাচ্ছা পরোটার দাম নাকি 40 টাকা এটা, ঠিক আছে। এই হচ্ছে লাচ্ছা পরোটা, হয়তো লাচ্ছেদার একদম ক্রিস্পি, খুব সুন্দর, কিন্তু 40 টাকা অনেক বেশি। খেয়ে দেখি, ঠিক আছে। প্রথমে ঢুকে মানে আমি বুঝতে পারিনি যে এসিতে বসলে 10-20 টাকা বেশি হবে, হয়তো ওখানে কম আছে, মানে 10-20 টাকা কম হচ্ছে। খেয়ে দেখি, ঠিক আছে। মানে আপাতত ছেঁড়া থেকে শুরু করে তো ভালোই। এই হচ্ছে গ্রেভি, সুন্দর, খেয়ে দেখা যাক। আহা, ব্যাপক, লিটারালি মানে কিছু বলার নেই। তোমরা এসে যদি এইটা নাও, আমি এইটুকু বলবো যে গ্রেভিটাকে ফিদা হয়ে গেলাম সত্যি। মানে হয়তো দাম বেশি মানছি, এইগুলো তো এক বিশাল দাম, 170 টাকা দিয়ে, তবুও আমি এটা ট্রাই করতে পারি, কিন্তু এই দুটো আমি এত টাকা দিয়ে আমি এটা ট্রাই করবো না ভাই। এটা তুগর খেতে আমি ভাই বাইরে বসে খাবো, আমার পয়সা অনেক ক্রাইসিস, আমার অত পয়সা নেই ভাই, আমি নন এসিতে বসে আরামসে মেরে দেবো, ঠিক আছে। 50 টাকা দিয়ে আমি হচ্ছে নান ওখানে বসে খাবো, বাটার অ্যাড করে দেওয়া মানে 10 টাকা বেশি এরকম, ঠিক আছে। চলুক আপাতত দেখা যাক। লাচ্ছা পরোটা একদম কাস্টাফ করে এরকম করে না, একদম দোকানে এরকম মুড়িয়ে লাচ্ছাটাকে বার করে, লোকেরা খারাপ দু হাতে করে করছি, খুব ভালোভাবে ধোয়া আছে হাতটা, বিশ্বাস করো, লাচ্ছাটাকে একটু ভালোভাবে দেখানোর জন্য, তাই এই হচ্ছে লাচ্ছা। আহা, সামনে থেকে দেখো, এমনি এমনি তো করি না কোনো কিছুই, এই সুন্দর লাচ্ছা, একদম লাচ্ছেদার ভাবে বেরিয়েছে। লাচ্ছা পরোটাটা ভালো লাগলো, খুব সুন্দর। দামটা 40 টাকা হতে পারে, কিন্তু বেশ সুন্দর, ফ্লাপি আর একদম পুরো ক্রিস্পি, তার সাথে সাথে এরকম লাচ্ছেদার, দারুণ। এই ধাবাতে এলেই জানি না কেন মাছির উৎপাত হয়, তো কে জানে। আহা, মজা আছে। এই দুটো জিনিস কেমন খেতে সেটার থেকে বাদ দিলাম, কিন্তু এই গ্রেভিটার সাথে আমি দেখছি যে দুটোই গেলাম, দুটোই যেন একদম উড়ছি, দারুণ দারুণ। কেউ যদি এই এলাকার মধ্যে থাকো, আমার মনে হয় যে এসে ট্রাই করে দেখা উচিত। যদি একজন এসে নাও খেতে পারো, যদি অ্যাফোর্ড না করতে পারো, যে মানে এত দাম এরকম, আমি বলবো মোটামুটি 2-3 জন আসো, টোটাল মিলিয়ে খেয়ে দেখো, মজা পাবে। খাবারের টেস্ট আছে, দাম অনেক বেশি। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল লোকেশন, মোটামুটি এখন বেজে গেছে প্রায় 6:45। লাস্ট অ্যান্ড ফাইনাল লোকেশনের দিকে আমরা যাব। 3 রকমের জায়গা, 3টে আইটেম খেয়ে নিয়েছি, তোমরা অলরেডি হয়তো দেখে নিয়েছো। এক্সপিরিয়েন্স বলবো না যে ব্যাপক ছিল, বিভৎস, আবার একদম বলবো না যে খারাপ ছিল। 4 নম্বর লোকেশন যাই, আর একবার অ্যাজ ইউজুয়াল আমরা স্ট্রিট ফুড করছি, স্ট্রিটে যাবো, খেয়ে বলবো কেমন। এবার একটু খুঁজছি, মোমো টোমো খুঁজছি, দোকান পেলে ডাইরেক্ট দোকান থেকে দেখাচ্ছি। লেটস গো, চলো। এখানে প্রচুর দোকান আছে, ডান হাতে প্রচুর দোকান আছে, গিয়ে একটু খুঁজতে হবে। অনেকদিন বাদে আবার একটা স্ট্রিট মোমো খাচ্ছে। স্ট্রিট মোমোতে দিচ্ছে 7 পিস চিকেন মোমো, সেটা আবার 50 টাকার মধ্যে। এটা শুনেও বেশ ভালো লাগে, আর খেয়েও কিন্তু বেশ মজা। সামনে থেকে দেখো, 7 পিসটা একটু গুনিয়ে দিই, নাহলে বিশ্বাস করবে না। 1 2 3 4 5 6 7 পিস মোমো আছে, আর এরকম একটা 1 বাউল স্যুপ দিয়েছে। স্যুপটা একটু অ্যারোরুট দেওয়া আছে, তার সত্ত্বেও বেশ ভালো খেতে। মানে মোটামুটি ভেজিটেবলের একটু স্টক দেওয়া আছে, চিকেন ফিকেনের বোনসের যে স্টকগুলো আছে সেগুলো বার করে এরকম করা আছে, সুন্দর, মানে খারাপ বলবো না স্যুপটাকে। আর এরকম ছোট্ট ছোট্ট মোমো আছে 7 পিস, 50 টাকা প্রাইস। মানে যেটা তোমার একটা এরকম মুখের মধ্যে আরামসে ঢুকে যাবে। আর এর সাথে দিয়েছে একটা জিনিস, সামনে থেকে গেলে ভালো হয়, এইখানে একটা চাটনি দিয়েছে, আমি জানি না কি চাটনি, মানে রেড চাটনি তো দেখে বোঝা যাচ্ছে, এবার দেখাই, খেয়ে দেখি আগে। আচ্ছা, একটু মিষ্টি একটু ঝাল সব মিক্স করা আর কি ব্যাপারটা, যাতে তোমার আলাদাভাবে আর কিছু না নিতে হয়, একটার মধ্যেই সবকিছু আর কি ইনক্লুড করে দিয়ে দিচ্ছে, বেশ ভালো খেতে।
আর একটা জিনিস কি সামনে থেকে আর একটু দেখিয়ে দিই, যে এটার যে কোটিংটা দিয়েছে একদম বলবো না যে বিভৎস মোটা, স্ট্রিট ফুডের মধ্যে যেরকম পাওয়া যাচ্ছে তাই অনেকেই দেখো এই ছিললাম, ভেতরে কিন্তু স্টাফিং যথেষ্ট পরিমাণে আছে, যেরকম দেওয়া উচিত আর কি 50 টাকার মোমোতে। আর বাইরের কোটিংটাও হ্যাবক মোটা নয়, একদম পাতলা সুন্দর। হ্যাঁ একদম বলবো না যে খুব ভালো খেতে, বিভৎস জুসি এরকম না, স্ট্রিট মোমোতে যেরকম হওয়া উচিত, খিদে মেটানোর জন্য যতটুকু হওয়া উচিত সেরকমই আছে, ভালো। মানে এত অপশান ফুডের এখানে, এত অপশান। কালীঘাটের মধ্যে এসছি, জাস্ট মেট্রো থেকে বেরিয়েছি, এখানে প্রচুর দোকান, এবার নিজেকে ডিসাইড করে খেতে হচ্ছে। এর যে লোকেশনটা তোমাদেরকে বলে দিই, কালীঘাট মেট্রো গেট 5 নম্বর থেকে বেরিয়ে একদম বাঁহাতে এলে, বাঁহাতে এসে হচ্ছে এই দোকানটা আছে রঞ্জিত ফুড স্টল। দারুণ খাবার দাবার মোটামুটি পাওয়া যায়, মোমোটা আমার মোটামুটি ভালোই লাগলো, খারাপ না, এটা ট্রাই করতে পারো। যাই হোক, পুরো ভিডিওটা দেখলে এবার তোমরাই বলো কেমন লাগলো। খুব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা।